আলেম সমাজ, এই টুপিওয়ালা, এই যুবওয়ালা, তারা যুদ্ধ করা হয়েছে, তাদের আমার দয়াল নবীর সাথে যুদ্ধ করা হয়েছে, তাকে অত্যাচার করা হয়েছে। কেনা করছে? বিদ্রোহীরা করছে না, বিদ্রোহীরা করে নাই, এই আলেম সমাজ করছে। যারা বায়াত বিশ্বাস করে না তারা করছে, তাদেরকে কোরআনে ডাইরেক্ট বলা হয়েছে যারা বায়াত পড়ল না তারা কাফের। তাহলে কোরআন ভালোভাবে পর্যবেক্ষণ করে পড়ার জন্য আমি বিশেষভাবে তাদেরকে অনুরোধ জানাবো। যাই হোক, আর কথা বাড়াবো না। আজকের এই অনুষ্ঠানটি আমরা সুন্দরভাবে এই রাত্রিটা আমরা উদযাপন করতে পারি, তাহার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করে আজকের শিল্পীদ্বয় যারা আছেন তাদেরকে বিশেষভাবে অনুরোধ করে আজকের এই অনুষ্ঠান শুরু করার জন্য আজকে আমি আমার আসন নিয়ে বসে আছি। সবার প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দোস্ত আনোয়ার বিশ্বাস এসে গেছেন, আপনি হৃদয় করে মঞ্চের ভিতরে আসুন। আর আমার একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের কাকা আমিনুর বিশ্বাস এখানে মঞ্চে আছেন, উনি আমার খালুর সাথে সহযোগিতা করবেন। আমি কথা বলতে ভুলে গেছিলাম, উনি আমাকে খুব ভালোবাসেন, খুবই ভালোবাসেন। আজকে আমি এখন শিল্পী মহোদয়কে অনুষ্ঠান করার জন্য পরিচালনা করার দায়িত্ব আমি আনোয়ার বিশ্বাসকে। হ্যালো হ্যালো, এটা পারবো। প্রতিপালক, যিনি আমাদের সৃষ্টির স্রষ্টা, সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে যেই মালিক আমাদের এই জালিসুর রহমান বেস্তের বাগানের নিচে আসার জন্য, বসার জন্য এই তৌফিক দান করলেন, সেই মালিকের প্রতি সকলে একটু শুকরিয়া আদায় করে পবিত্র জবানে সকলে একটু হৃদয় খুলে বলবো আলহামদুলিল্লাহ। সকলে একটু মালিকের প্রতি শুকরিয়া আদায় করে আবারও হৃদয় খুলে বলবো আলহামদুলিল্লাহ। তৎসঙ্গে আমার বিলুজ্জত হাদিসে কুশির মধ্যে বর্ণনা করলেন, কুশি শব্দের অর্থ নিকটে, কোরআনের নিকটে। বিসমিল্লাহির রহমানির রহিম। লা উলাকা লাম্মা খালাকুল আফলাক উলাম্মা আজহারতু রুবুবিয়াত। আমার আল্লাহ কয়, যদি আমি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, এই রুবুবিয়াতের এক কোনা ভালো সৃজন করিতাম না। সে আমাদের নবী, কুল কায়নাতে সরওয়ার সর্দার দু আলম শাফিউল মাজনাবি দু জাহানের বাদশা হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দয়াল নবীজির পবিত্র কদম মোবারকে লাখ কোটি ভক্তি শ্রদ্ধা দরুদ ও সালাম নিবেদন করে খাতুনে জান্নাত ও জগজ্জনী মা ফাতেমা মাওলা আলী কারিমাল্লাহু ওয়াজহু, তৎসঙ্গে দয়াল নবীজির কলিজার টুকরা নয়নের মুনি ইমাম হাসান হুসেন পাক পাঞ্জাতন আহলি বায়াত পাক পাঞ্জাতনের প্রেম ভালোবাসা মহব্বত আমার কলবের মধ্যে জমা রেখে আমি তাদের মহব্বতের সহব্বতে আমি আমার এই দেহখানা যার কাছে বিনামূল্যে বিক্রি করে দিয়েছি, আমার প্রিয় কামেল মুর্শিদ মুকাম্মেল শাসুদি হযরত মাওলানা সৈয়দ মিনজু শক্তিস্তি। আমি আমার বাজানের চরণে মস্তক দণ্ডায়মান, আমি আমার পিতামাতার চরণে ভক্তি চুম্বন রেখে আহলি বায়াত বর্ণি দরবার শরীফ দেলদুয়ার টাঙ্গাইল, সেই দরবারে ঘুমিয়ে আছেন প্রিয় কামিল মুর্শিদ মুকাম্মেল শাসুদি হযরত মাওলানা সৈয়দ আবু হামিদ আল তিস্তি নিজামী রাহমাতুল্লাহি আলাইহি, সেই দরবারের প্রতি লাখ কোটি ভক্তি রাখি। সেই দরবারের যত আশিকান প্রত্যেকের কাছে সালাম ভক্তি নিবেদন করি। বিশ্বের আনাচে গানাচে যত ওলিয়া উলিয়া সাধুগুরু বৈষ্ণব পাগল মস্তান আউলিয়া আব্দাল গাউস কুতুব পীর মাশায়েখ কাশে কাশে গান জাকের জাকার ভক্তবৃন্দ, প্রত্যেকের দরবারে প্রত্যেকের পবিত্র কদমে ভক্তি চুম্বন নিবেদন করে
আমি আমার গুরু মায়ের কাছে ভক্তি রেখে দরবারের শাহজাদা সৈয়দ রেজভি শাহ চিশতি আমি আমার ভাইয়ের চরণে ভক্তি রাখি। আজকে যেই দরবারে উপস্থিত হয়েছি যেই দরবারে উপস্থিত হয়েছি আউলিয়া মুরিদ মঞ্জিল দরবার শরীফ, এই দরবারের প্রতি লাখো কোটি ভক্তি রাখি। হযরত খাজা নবাব শাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি তার পবিত্র দরবারে ভক্তি রাখি। হযরত শাহ শফি খলিল চিশতি আমি দরদি চরণে ভক্তি রাখি। আজকের এই ধর্মীয় মাহফিল, এটা কেন বললাম ধর্মীয় সঙ্গীত, বিশ্বের বিভিন্ন রাষ্ট্রেই অনেক রাষ্ট্রেই সঙ্গীত পরিবেশন করা হয়। কোনো বিশ্বের কোনো জায়গায় এই সঙ্গীতের মধ্যে ধর্মের কোনো আলোচনা হয় না, একমাত্র এই বাউল গানের মধ্যে এই ধর্মের আলোচনা করা হয়। তাই আমাদের বাংলাদেশের ফরিদপুর অঞ্চলের সাধক হালিম আল চিশতি নিজামী উনি সঙ্গীতটার নাম ধারণ করেছেন ধর্মীয় সঙ্গীত। এই ধর্মীয় সঙ্গীতের সম্মানিত সভাপতি শাহ সুফি হযরত সালাম চিশতি আমি আমার বাজানের পবিত্র কদমে ভক্তি রাখি। সহ সভাপতি শাহ সুফি হযরত রওশন চিশতি আমি বাজানের চরণে ভক্তি রাখি। আসনপতি শাহ সুফি হযরত লাবলু চান আমার দরদির চরণে ভক্তি রাখি। উপস্থিত বিভিন্ন এলাকা থেকে পীর মাশায়েখগণ কিছু নাম আমাদের কাছে এসেছে, বলার চেষ্টা করব। যতগুলো নাম বাকি পড়ে যাবে ক্ষমার দৃষ্টিতে আমাদেরকে দেখবেন। আমিরুল পীর সাহেব আমি দরদি চরণে ভক্তি রাখি। আনোয়ার পীর সাহেব ভক্তি রাখি চরণে। নিজামুদ্দিন ভাসানী সাভার আমি তার চরণে ভক্তি রাখি। কুদ্দুস পীর সাহেব তার চরণে ভক্তি রাখি, যিনি আমার বাবার বন্ধু, আমার বাড়িতে অনেক গেছেন আপনাদের টাঙ্গাইলেরই। হালিম পীর সাহেব আমি বাজানের চরণে ভক্তি রাখি। সাদেক কমিশনার সাহেব আমি তার চরণে ভক্তি রাখি। মোহাম্মদ দুলাল মিয়া আমি তার চরণে ভক্তি রাখি। এইভাবে সানোয়ার পীর সাহেব আমি তার চরণে ভক্তি রাখি। উপস্থিত হয়েছেন আমাদের বেলদুয়ার থানার শহীদ পীর সাহেব, শহীদ মাস্টার শহীদ পীর সাহেব, আমি ওনাদের দরবারেও গান করেছি। আমি ওনার প্রতি ভক্তি রাখি, ওনাদের দরবারের প্রতি ভক্তি রাখি। এই বলে মুসলমানের প্রতি সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু করতে যারা দাপ নমস্কার, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক ধন্যবাদ। আমার বাবাজি জসিম সরকার আমার বাজানের চরণে ভক্তি রেখে শুরু করলাম। ভাষায় ছন্দে আচরণ যদি আমার কোনো ত্রুটি হয় সকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাক, আমাদের মাঝে আরেকজন শিল্পী উপস্থিত শফিক সরকার ভাইয়ের কাছে আমি সালাম ভালোবাসা রাখি। এই বলে আমি আপনাদের প্রত্যেকের চরণে একখানা ভক্তি দিয়ে শুরু করবো আমার কর্তব্য কাজ। ধন্যবাদ আপনাদের সবাই। দরদি দরদি দয়াল রে তোমারে তোমার বিহনে দয়াল লাগে না
কিছু ভালা ও দয়া গোছাও মম জ্বালা তুমি আমার কলঙ্ক দয়াল তুমি আমার তুমি আমার মন বাগানের মন রাগানো ফুল তুমি আমার কলঙ্ক দয়াল তুমি আমার দয়াল গাথব নামের মালা তোমার কথা ভেবে ভেবে আমি রাত্র জেগে থাকি প্রভাতে উঠিয়া যেন তোমার মুখটা দেখি দয়াল চান তোমার কথা ভেবে ভেবে আমি রাত্র জেগে থাকি খলিল চিস্তি প্রভাতে উঠিয়া যেন তোমার মুখটা দেখি শীতল হবে পুরায় আখি শীতল হবে পুরায় আখি প্রাণ গোবিন্দ কালা তুমি আমার প্রাণ গোবিন্দ কালা তোমার কাছে চাওয়ার মতো আমার কিছু না এক মুহূর্ত হলেও যেন মরণ সময় পায় তোমার কাছে যাওয়ার মতো আমার কিছু না এক মুহূর্তের জন্য যেন তোমার চরণে এই হইল সফলা প্রথমেই স্মরণ করি আমার প্রভু নিরঞ্জন যার ইচ্ছাই হয়েছে এই সকল সৃজন তারপরেই স্মরণ করিয়া আমার নবী মুস্তাফা দয়াল নবীজির পবিত্র কদম মোবারকে আমার দরুদ সালাম রয়ে যায় খাতুন জান্নাত মাজনুন ভক্তি জানাই তারে হযরত আলী ইমাম হাসান হোসেন দুই ভাই পাক পঞ্জাতন আহলে বায়াত ভক্তি নত শিরে চার তরিকার চার পীরে ভক্তি দিয়ে যাই বড় পীরের পাক দরবারে ভক্তি দিয়ে যাই আজমিরে তো আছেন আমার খাজা মাইনউদ্দিন ভারতবর্ষে যদি আছে ইসলামের
দরবারে শাহজালাল শাহপরাণ ভক্তির এই দরবারে মিরপুরে শাহ আলী চাই বাবা তোর চরণ দেবী হাত যেন ফিরে না খালি তোমার নামের প্রদীপ জালি লালন সাবাবার পাক দরবারে ভক্তি জানাই নত শিরে বৈরাবরের পাক দরবারে ভক্তি জানাই হাজার বারে ভান্ডারীর ওই পাক দরবারে ভক্তি করি নত শিরে খলিল চিশতির পাক দরবারে ভক্তি আমার বারে বারে আজকের গানের সভাপতি তারে আমি জানাই ভক্তি আনোয়ার পীর সাহেব আছেন যিনি আমার ভক্তি নিবেন তিনি হালিম পীর সাহেব আছেন যিনি আমার ভক্তি নিবেন তিনি শহীদ মাস্টার পীর সাহেব আছেন যিনি আমার ভক্তি নিবেন তিনি দর্শক বৃন্দ আছেন যারা আমার ভক্তি নিবেন তারা করদানি সীমা বোনেরা আমার ভক্তি নেন আপনারা প্রতিপক্ষ শিল্পী যিনি বাজান জসিম সরকার জ্ঞানের জ্ঞানী তাকেও ভক্তি জানাই আমি বাদ্যযন্ত্রে আসো যারা ভালোবাসা নিও তারা গানের ওস্তাদ মালিক সরকার চরণেতে ভক্তি আমার কোথায় বাবা মিন্দু শাহ চিশতি এসো হও হাজির মনে প্রাণে বিশ্বাস করি বাবা তুমি আমার পীর যেখানে সেখানে থাকে ধরে নয়ের বিপদে পড়িয়া আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি আমার পীর আমি টাঙ্গাইল জেলার অধিকারী সখীপুরই থানা ধরি বড় পাওনায় গ্রামের বাড়ি আলামিন নামটি আমার আলামিন নামটি আমার আমি চাই সকলের চরণ ধোলা দয়াল রে গোছা মম জ্বালা ওয়ার্ডের কমিশনার বাবুল মন্ডল সাহেব আমাদের মাঝে উপস্থিত হলেন আমাদের শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে তার প্রতি ভক্তিপূর্ণ সালাম ভালোবাসা আসসালামু আলাইকুম ধন্যবাদ আলামতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আমার আল্লাহ কয় হে আমার বান্দাগণ তোমরা কেউ মুসলমান না হইয়া কবরে আসিও না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আল্লাহ ঘোষণা করলেন হে আমার বান্দাগণ তোমরা কেউ মুসলমান না হইয়া কবরে আসিও না শুধু তাই না ইউসুফ আলাইহিস সালামের বাবা পিতা ইয়াকুব আলাইহিস সালাম এই ইয়াকুব নবী তার 10 সন্তানদের উদ্দেশ্য করে বললেন হে আমার সন্তানগণ তোমরা কেউ মুসলমান না হইয়া কবরে যেও না তাহলে একজন নবী উনি কি হিন্দু সন্তান জন্ম দিছে আমাদের সাধারণ জ্ঞান কি বলে কখনোই না তাহলে এখানে মুসলমান হওয়ার একটা ব্যাপার আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা সর্বপ্রথমেই বলেছে জানি না কোন ধারা কোন পালা কোন লাইন আসবে আমি কিন্তু কোনো পালা লাইন টাইন তেমনটা জানি না আপনারা সকলেই জানেন আমি চেষ্টা করব আমার বাবাদের সাথে যে কোনো ধারায় আসুক আমি একটু চেষ্টা করব বাবাদের সাথে সাথে যাওয়ার জন্য যাক পারস্য কবি শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বললেন এক জামানে সাহাবাতে বা আউলিয়া বেহেতের সাতসালা তায়াতে বেরিয়া এই কথা অতি উত্তম
তাই আমরা এক মুহূর্ত না, এটা শানে নজুল করেছেন। এক মুহূর্ত কাকে বলে? 11.5 সেকেন্ডকে এক মুহূর্ত বলা হয়েছে। এটা তাফসীর কারকরা তাফসীর করেছে, 11.5 সেকেন্ড সময়কে এক মুহূর্ত বলা হয়েছে। কিন্তু আমরা এই 11.5 সেকেন্ড থাকবো না, অনেক সময় থাকবো। তাই 40 জন লোক যেখানে একত্রিত হয়, আল্লাহ বলছে সেখানে আমি আমার পছন্দের একজন বান্দা পাঠাই। সুবহানাল্লাহ। তাই 40 জনের বেশি আমরা সেই জ্ঞানী লোকের সঙ্গ করব। এক মুহূর্ত করলে যে 70 বছর বলে ইবাদতের চাইতে বেশি উত্তম হয়, অনেক সময় আমরা করব। তাই সেই ধ্যান খেয়াল, সেই ভাবনা নিয়ে আমরা সেই মনটা একটু পরিষ্কার নিয়ে যেন এখানে বসে থাকতে পারি। তাই আমি দরবেশজি লালন সাহেবজি করেছি, ভালো লাগতেছে আসলে অনেকদিন পরে। এটা আনসিজন, সিজনের গান না। কোন সময় ঘটে আমারে বসব এমন সাধুর সাধ বাজারে, আমি আর কি বসব এমন না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে বসব এমন সাধুর সাধ বাজারে, আমি আর কি বসব এমন সাধুর বাজারে কি আনন্দময় অমাবস্যায় পূর্ণ চন্দ্রোদয়, সাধুর বাজারে কি আনন্দময় অমাবস্যায় পূর্ণ চন্দ্রোদয় আছে ভক্তি নয়ন যা সজাত কৃষ্ণতা, ভক্তি নয়ন যা সত মুর্শিদ তা ভগবান যাইব দূরে বসব এমন সাধুর সাধ বাজারে, আমি আর কি বসব এমন সাধুর সাধ
দেবের লভ্যপদশে সাধু নামটি যা শাস্ত্রে ভাসে দেবের লভ্যপদশে সাধু নামটি যা শাস্ত্রে ভাসে গঙ্গা জননী পতিত পাবনী গঙ্গা জননী পতিত পাবনী সেও তো সাধুর চার বাঞ্চা করো বসবয়াম সাধুর সাধ বাজারে আমি আর কি বসবয়াম আমি দাসের দাস তার দাস যুগ আমি দাসের দাস দাসের দাস তার দাস যুগ কোন ভাগ্যতে সাধুর সাধ সভা আমি দাসের দাস তার দাস যুগ কোন ভাগ্যতে সাধুর সাধ সভা ফকির লালন বলে ভক্তিহীন অন্ত গানটা হলো জ্ঞান। এটা আমার কোনো কথা না, আমার ব্যক্তিগত কোনো ভাষা, কোনো জ্ঞান নাই, এটা সাধকদের কথা, তাই একটু বলার চেষ্টা করি। এই গানটি ছোট্ট একটি কথা আমার অন্তরটার মধ্যে কেমন জানি করে। কোন কথাটা? আমি দাসেরও দাস তার দাস যোগ্য না, কোন ভাগ্যে পেলাম এই সাধুর সাত সময়। যারা এখানে বসেছেন এটা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। কত মানুষ ঘুমাইতেছে, আশেপাশ দিয়া ঘুরতেছে, যারা এখানে বসছেন এটাও কিন্তু ভাগ্যের দরকার, ভাগ্য ছাড়া হয় না। যেই কথাটি আমার দাগ লাগে, দাগটা ঠিক কি, এখানে সুন্দর একটা বিছানা, সুন্দর একটা জায়গা আমার জন্য রাখা হয়েছে, এখানে আলামিন সরকার বসবে। আমি যাদের বাড়ির গোলামের যোগ্য না তারাও কিন্তু এই কথাটা বলছে যেটা আলামিন সরকারের জায়গা, ওখানে বসা যাবে না। এখানে অনেক মানুষ আপনারা আছেন, আমি যাদের বাড়ির গোলামের যোগ্য না, আমার তাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে। এটা আমার কোনো ভালো কাজের জন্য, এটা আমার বিশ্বাস, আমার কোনো ভালো কাজের জন্য আমি এখানে আসতে পারিনি। কেন? আমার মন বলে আমি যে মায়ের গর্ভে জন্ম নিয়েছি, যেই বাবা আমার জন্ম দিয়েছে, এই দুটি মানুষের কোন জন্মে যেন ভালো সুকাজ করেছিল, তাই আমি এখানে দাঁড়াতে পেরেছি। লালন সাইজি এতবার একজন সাধক হয়ে তিনি এই ভাষাটা প্রয়োগ করলেন, আমি দাসের দাস
তার দাস কোন আমি দাসের দাস তার দাস কোন ভাগ্যেতে সাধুর সাধ সভা আছে ভক্তি নয়ন যায় সে চাঁদ কৃষ্ণ ফকির লালন বলে মা ভক্তিহীন অন্ত এবার বুঝি পারে না চরাচরে বসবো সাধুর সাধ বাজারে আমি আর কি বসবো না জানি কোন সময় সালাম জান খলিল চিশতি ঘট বসব সাধুর বসব তার জন্য তার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার প্যারা হাবিব পাকায়ে নামদার সরওয়ারে কায়নাত হুজুরে পূর্ণ নূর শাফিল মজদবি হযরত আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দয়াল নবীর পাক রওজা মোবারকে আমার লাখো কোটি দরুদ ও সালাম পেশ করে মাওলা আলী মুশকিল কুশা জগৎ জননী হযরত ফাতেমা জোহরা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম হোসেন আলাইহিস সালাম পাক পাঞ্জাতন আহলে বায়াতকে স্মরণ করে 1 লক্ষ নবী পয়গম্বর 4 তরিকার 4 পীর তাদের নিসবতে যত ওলি আব্দাল গাউস কুতুব যেখানে শায়িত প্রত্যেকটি পাক দরবারে আমি আমার ভক্তি শ্রদ্ধা নিবেদন করে বিশেষ করে আটিয়ার মাটিতে ঘুমিয়ে আছে বাবা শাহানশাহ কাকবাড়িতে শাহজামান শাহ সন্তোষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী প্রত্যেকটি দরবারে পাগল ধামের মধ্যে রয়েছেন নওশের চাঁদ পাগল নব্বের চাঁদ পাগল সামান চাঁদ পাগল ফালু চাঁদ পাগল প্রত্যেকটি দরবারে আমার মস্তক অবনত করে ভক্তি শ্রদ্ধা জানিয়ে যেই দরবারে আমরা সমবেত হয়েছি সেই দরবার এটা এসেছে মুরিদ মঞ্জিল থেকে হযরতে খাজা শাহ সুফি হযরত নবাব সালঙ্গী বাবার দরবার সেই দরবারের প্রতি লাখো কোটি ভক্তি শ্রদ্ধা রেখে তার সুযোগ উত্তরসূরি হযরতে খাজা শাহ সুফি হযরত খলিল চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আজকে তার দরবারে আমরা সমবেত হয়েছি সবাই সম্মানিত সবাই সম্মিলিতে আমরা সুষ্ঠুভাবে বসবো তাদের প্রতি তার দরবারের প্রতি ভক্তি শ্রদ্ধা আহলে আওলাদ রুহানি আওলাদ ভক্তবৃন্দ যারা তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে সবার সম্মানিত সভাপতি আমাদের অত্র এলাকার একজন সুনামধন্য পীরে কামেল হযরতে শাহ সুফি সালাম চিশতি আজকে সবার সভাপতি আমি তার প্রতি ভক্তি শ্রদ্ধা নিবেদন করে সবার সহসভাপতি আসন অলঙ্কৃত করবেন হযরতে শাহ সুফি রওশন পীর সাহেব আমি তার প্রতি ভক্তি শ্রদ্ধা জানিয়ে আসনপতি হিসেবে আছেন হযরতে শাহ সুফি সাহেব লাবলু চাঁদ যিনি মুরিদ মঞ্জিল দরবার থেকে এসেছেন আমার খলিল পীর সাহেবের যিনি গুরু ভাই তিনি আজকে আসনের দায়িত্ব আছেন তার প্রতি আমার ভক্তি শ্রদ্ধা রেখে উপস্থিত আছেন
আমিরুল পীর সাহেব, আমি তার প্রতি শ্রদ্ধা ভক্তি জানি। আনোয়ার পীর সাহেব, নিজামউদ্দিন ভান্ডারী উপস্থিত আছেন। কুদ্দুসী পীর সাহেব, হালিম পীর সাহেব উপস্থিত আছেন। সাবেক কমিশনার মোহাম্মদ দুলাল সাহেব, সানোয়ার পীর সাহেব, হজরত শাহ সুফি শহীদ পীর সাহেব, আমার মুনির বাবাজি, আমার উপস্থিত আছেন হজরত কালাম পীর সাহেব এবং বর্তমান মেম্বার বাবুল মেম্বার সাহেব সহ এখানে মুক্তার ভাই এসেছেন। আরও সবাই আমার পরিচিত, আমার নাম জানা অজানা অনেক লোকই দু একজন থাকতে পারেন। সবার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখে আমার চার তরিকার মুর্শেদ, আমার গানের গুরু, আমার জ্ঞানের গুরু, যিনি আমার সবকিছুই এক জায়গায় লিপিবদ্ধ করেছেন, পীরে কামেল হযরত শাহ সুফি সিরাজ চাঁদ চিশতি আল নিজামী, বাবার পাক কদমে ভক্তি চুম্বন রেখে, গর্ভধারিণী মা মায়ের চরণে ভক্তি চুম্বন রেখে, তাল সঙ্গীত বয়স তাল সঙ্গীতে যারা তাদের প্রতি ভালোবাসা রেখে আলামিন সরকার আজকে আমার প্রতি ভক্তি শ্রদ্ধা জানিয়েছে। আমি আমার প্রাণঢালা আশীর্বাদ তার প্রতি রেখে সবার আশেপাশে যারা এসেছেন বসেছেন তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে পর্দানসীর মা বোনেরা সবার প্রতি, সম্ভবত আমার পর্দানসীর মা বোন যারা তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে আমি আমার সবার কাজ শুরু করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু কর্তাদের আদাব, নমস্কার, অন্যান্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। প্রথম আমার বন্ধনা ওহে গোপাক রাব্বানা, দ্বিতীয় বন্ধনা তোমার হাবিব হয় যে জন্ম, দ্বিতীয় বন্ধনা তোমার হাবিব হয় যে জন্ম, দ্বিতীয় বন্ধনা তোমার হাবিব হয় যে জন্ম। এবার তৃতীয়াতে মা ফাতেমা আল্লাহ যারে ডেকেছেন, তৃতীয়াতে মা ফাতেমা আল্লাহ যারে ডেকেছেন, চৌথায় বন্ধু হযরত আলী ইমাম ভাই পয়গাম্বরে লাখ ভক্তি নত শিরে, চার তরিকা চার পীরের ভক্তি রয় খন্ড, চার তরিকা চার পীরের ভক্তি রয় খন্ড, এবার আল্লাহর ওলি আছে যত নাম ধরে বলবো তত, আল্লাহর ওলি আছে যত নাম ধরে বলবো তত, একে একে শ্রেণী মত বন্ধু নাম চর, আমার নবাব চাঁদের পাক দরবারে রইল ভক্তি নত শিরে, খলিল চাঁদের পাক দরবারে ভক্তি রয় খন্ড, তার ভক্ত বৃন্দ আছে যারা আমার ভক্তি নিবে তারা, ভক্ত বৃন্দ আছেন যারা আমার ভক্তি নিবে তারা, সাধু গুরু আছেন যত ভক্তি রয় আমার তাল সঙ্গীতে আছো যারা সবার প্রতি ভালোবাসা স্নেহ ভরা, সবার প্রতি ভালোবাসা জানাইলাম এখন, সবার প্রতি ভালোবাসা জানাইলাম এখন, সবার প্রতি ভালোবাসা জানাইলাম এখন। এবার কোথায় গো মা সরস্বতী, কণ্ঠেতে মা কর্মসতী, কোথায় মা সরস্বতী কণ্ঠেতে মা হৌমসতী, ছেলে বলে তুলে তুলে নিয় মায়া শ্রোতাবৃন্দ আছেন যত ছালা মাদাব শ্রেণী মতো,
পদ্মান সীমা বনেদের ভক্তি রয় এখন পদ্মান সীমা বনেদের ভক্তি রয় এখন পদ্মান সীমা বনেদের ভক্তি রয় এখন আমার ওস্তাদ গুরু বন্ধে গাব শাশিরা চাঁদের চরণ পাবো ওস্তাদ গুরু বন্ধে গাব শাশিরা চাঁদের চরণ পাবো ওস্তাদ গুরু বন্ধে গাব শাশিরা চাঁদের চরণ পাবো তেনার চরণে ভক্তি জানাই না রাখো আমি টাঙ্গাইল জেলায় বসত করি টাঙ্গাইলে থানা ধরি আসল বাড়ি ঠিকানাটা জানি না রে মন আমার আসল বাড়ি ঠিকানাটা জানি না রে মন পাগল আসল বাড়ি ঠিকানাটা জানি না রে শহরেরই পশ্চিম ধারে বাসা খানপুর গ্রামটি ধরে শহরেরই পশ্চিম ধারে বাসা খানপুর গ্রামটি ধরে সরকার জসিম বলে ধরে ডাকে যে গঞ্জ বিশ্ব জগতের পিতা তোমার পরিণাম স্মরণ হে বিশ্ববিধাতা জগতের পিতা তোমার পরিণাম স্মরণ। তবে কাঙাল বলে হলো নায়া তোমার পূজার আয়োজন প্রভু তোমার পূজার আয়োজন কাঙাল বলে হলো নায়া কাঙাল বলে হলো আয়া তোমার পূজার আয়োজন প্রভু তোমার পূজার আয়োজন কাঙাল বলে হলো আয়া তোমার পূজার আয়োজন তোমার পূজার আয়োজন কাঙাল বলে হলো তোমার অন্ন তোমারই তোমার পুষ্প তোমারই ফল তোমার অন্ন তোমারই তোমার পুষ্প তোমারই ফল মনটা শুধু আমার কেবল মনটা শুধু আমার কেবল মাথা ময়লা আবর্জন কাঙাল বলে হলো নায়া তোমার পূজার আয়োজন তোমার পূজার আয়োজন কাঙাল বলে অনুরাগের সলিতানা আমি কাদের বাতি কেমনে জানাই অনুরাগের সলিতানা কাদের বাতি কেমনে জানাই শ্রদ্ধা ধ্যানে ভক্তু মানে শ্রদ্ধা ধ্যানে ভক্তু মানে হলো না সাধন ভজন কাঙাল বলে হলো নায়া তোমার পূজার আয়োজন তোমার পূজার আয়োজন
করলে যেদিন সারা ছাড়ি ধরার বাড়ি করলে যেদিন সারা ছাড়ি ধরার বাড়ি জঙ্গল কেটে সারি সারি জঙ্গল কেটে সারি সারি পেলাম না ভক্তির চন্দ্র বাঙাল বলে হলো তোমার পূজা তোমার পূজা হৃদয় আমার হয় শক্তিহীন ভেবে বলছে জ্বালালতি হৃদয় আমার হয় শক্তিহীন ওটা ভেবে বলছে জ্বালালতি তোমার আশায় গেল রে দিন তোমার আশায় গেল রে দিন বিধানেতে তাই চলো কাঙাল বলে হলো নায়া তোমার পূজার আয়োজন তোমার পূজার আয়োজন কাঙাল বলে হলো নায়া আমার কাছে অনেকেই বলেছে দু মিউজিক পার্টি মিউজিক না দিলে গান হবে না, তবে দিয়েন, এমন ভাবে দিয়েন না মিউজিক দিতে দিতেই সময় শেষ হয়ে যায়। প্রথমে এই অনুরোধ রাখি, এখন আসলো পালা। এখন পালা যদি জিজ্ঞাসা করা যায়, এক একজনে এক এক পালার কথা বলবে, এতে তর্ক এবং বিতর্ক দেখা দিতে পারে, হইহুল্লাহ। আমরা যারা উপস্থিত হয়েছি, আমার দোস্ত খলিল পীর সাহেবের, আমরা মনে করি তার আশা আমাদের দাওয়াত দিছে, আমরা তার দাওয়াতে উপস্থিত হয়েছি। আমাদের মনোবাসনা যতই থাকুক, আশা করব আগে যে আমাদের ডাকছে তার মনোবাসনা আমাদের দিকে লক্ষ্য রাখা, এটা হলো আমার একটা কথা, আমি যা মনে করি। আমি ব্যক্তিগতভাবে বলবো না, আমি আমার দোস্তর সাথে পরামর্শ করলাম গত বছর এই একই মঞ্চে নবুয়াত বেলায়েত পালা গাইছে জসিম সরকার, শরীয়ত সরকার ছিলাম আমি। আজকে আল আমিন সরকার, আবার সেই জসিম সরকার আমাদের আছে, কিন্তু নবুয়াত বেলায়েত পালাটা হবে না। আরেকটা বিষয় আছে, শরীয়ত মারিফত, জীব পরম, নবুয়াত বেলায়েত, নবী তত্ত্ব, মেরাজ তত্ত্ব, আদম তত্ত্ব, নবী তত্ত্ব, যত তত্ত্বই আমরা গাই বা শুনি, সমস্ত তত্ত্বর বাপ তত্ত্ব হইল গুরু শিষ্য। যত পালাই গাই যায় ওইখানেই হাজির হয়। দরবারের পক্ষে থেকে আমাকে বলার অনুরোধ রাখছে, আজকের পালা সেই গুরু শিষ্য দেওয়া। আপনাদের কি কোনো কথা আছে নাকি? এখন আমি দর্শকদের মাঝে আমি বুঝি না, আমার দোস্তর একটা আবদার, দুই বয়তির কাছে আমার মুখ দিয়ে পেশ করি। তারও ছেলে ফেলে আছে, এখানে অনেক পীর মুর্শিদ আছে, তাদেরও ভক্ত শিষ্যরা আছে। আমাদের যে এলোমেলো শুরু হচ্ছে, যদি পীরে কয় জায়গাটা শুনছেন, কয় পরে হইলো আমার টাইম নাই, যে কথা বলছে আদবে আউলিয়া, এখন বাসে অমুকের গান, অমুক পিসের বাড়ি শুনছিলাম। আর এই গুরু শিষ্য পালা সকলে নিন্দা করে, সব পালার শেষ গোড়া এখানে আসে। আজকে সরাসরি সেই পালা দেওয়া হইতেছে।
দুই সরকারের কাছে আমার করজোরে নিবেদন থাকবে, এই গুরু শিষ্যটাই একটু উপরে থেকে গাবে, একটু উপরে থেকে গাবে। এই যে সাধন ভজনের নাম শোনা যায়, আসলে মূলত বিষয়াদি কি গুরু শিষ্য। আমরা তো ওই যে তুমিও মানুষ আমিও মানুষ, এরা তো গুরু শিষ্য না, এরা গুরু শিষ্য না। আর এই গান শুই না আমার নাগাল ভক্ত, ও কই অর্সাইতে আমার এই ভালো দেখা যায়, ওই এই পেশা নেমে পাস, এই যে পাস পুষ, এই যে আরাম বলছে যেটা শুরু করছিলাম, ভক্ত ডাক দেয়, ভক্ত কইছে আমার এখন সময় নাই, পরে দেখা করে দেব নাম নাইন। এই যে অবস্থান চলছে দুই সরকারের মুখ দিয়া, যেহেতু এটা ধর্ম সঙ্গীত তর্ক সঙ্গীত উভয়ের মাঝে এমন ভাবে এই আলোচনাটা আমরা শুনতে চাই, যাহা শুনলে যে বোঝে না ও তো বোঝেই না। যেমন আমি বুঝি না, আমার জন্য দরকার নাই, কিন্তু যারা বোঝে ওরা যেন আরেকটু বোঝে, যারা বোঝার চেষ্টা করতেছে ওরা যেন বুঝাই যায়, আর যারা বুঝে ওরা যেন সেই বুঝটা নিয়ে কর্ম করতে পারে। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বুঝে যে বেজাল বাইজা গেছে আমনি যাই নামলে পিছাওটা হইতে যাই না, কাম আছে কোন সময় বেজাল বাজাই না। তা আলামিন সরকার উনি শিষ্যের ভূমিকায় অভিনয় করবেন, আমাদের জসিম সরকার বাজার উনি গুরু পালায় অভিনয় করবেন। ধন্যবাদ। একবারে এই যে ভুল করে ধন্য তোমারই করুণা বলে শিলা ভাষ্যে সাগর জলে, বোবার মুখে কথা বলে তোমার কৃপার জন্য তুমি প্রভু বিশ্ববিদ্য, তোমারই অঞ্জলি দিতে কি আছে মোর এমে হইতে সবই তোমার দান, জীবন যৌবন দেহমন সবই তোমার দেওয়া ধন, তবু পদে করি অর্পণ শুরু করলাম গুরু শিষ্য এই ধারায় বাউল গান। আমাকে রাখা হইল শিষ্যের ভূমিকায়। আজকের যিনি আমাদের টাঙ্গাইলের বাউলের তাজ, মাথার তাজ, প্রবীণ বাউল জনাব জসিম সরকার সাহেব, আমার বাজানকে রাখা হইলেন গুরু পক্ষে। আসলেই যেই কথাটি আনোয়ার বিশ্বাস ঘোষণা করলেন, উনি আসলেই গুরুর ভূমিকা নয়, এই কথাটি সত্য। আসলে একজন গুরু, আমি শিষ্যের ভূমিকা করব। তাই বিভিন্ন ভাবে আমরা পালা করে থাকি। আমি আজকে ঘরে এসেই বলছিলাম, কাকা আজকে নবী তত্ত্ব মেরাজ তত্ত্ব পালাটা যদি দিত, তাই বাবাজি আমাকে একটু মেরাজের পালাটা আপনি একটু বলে এই পালাটা দিয়েন, আমার খুব স্বাদ যাচ্ছে আপনার সাথে এই মেরাজের পালাটা আমি করব। আমার বাবাজি বলছে ঠিক আছে, যদি এই ধারাটায় আসে আমি এটা তোমাকে দেব। তাই যাক কর্তা ইচ্ছে কীর্তন গুরু শিষ্য অনেক ধারা অনেক পালা আমরা করে থাকি, অনেক কিছু বলে থাকি, তবে সবচাইতে কঠিন পালাটা গুরু আর শিষ্য পালা। কেন? আমার আপন আপন যার যার আপন আপন মুর্শিদের সাথে যতটুকু প্রেম ভালোবাসা ভাব বিনিময় হয়েছে, শিষ্যের পালাটা একজন শিল্পী যার যতটুকু প্রেম হয়েছে ততটুকু সে গাইতে পারবো। এখন আমার ভয় ঢুকে গেছে ভিতরে যে আসলেই তো আমার মুর্শিদের সাথে আমার কোনো প্রেম করতে পারি নাই, আমি কি পালা করব শিষ্যের। তবে আপনার একটু দোয়া আশীর্বাদ করবেন। তাই গুরু শিষ্যের ধারাটা এটা প্রকৃত আইন। যখনই তোমার মুর্শিদকে যে অবস্থায় তুমি দেখো, তুমি তোমার মস্তকটা তোমার মুর্শিদের চরণ তলে নত করে রাখো। আমার বাবার মুখে একটা কথা শুনতাম, কোন মুর্শিদ বাড়িতে আসলে যদি সে চলে যায়, সে যেন কখনোই খালি হাতে না যায়। তোমার ঘরে যদি কিছু না থাকে, ওই উঠানের মাঝখান থেকে এক চিমটি মাটি হাতে নিয়ে তুমি তোমার দয়ালের হাতে দিয়ে তোমার দয়ালকে সালাম করো। কেউ যেন মুর্শিদকে নজরানা বিহীন সালাম না করে। তাই নজরানা দিয়ে মুর্শিদকে একটু সালাম করতে হয়। আমি আমার মুর্শিদকে কিছু নজরানা দিয়ে আজকে রাতের জন্য, শুধু রাতের জন্য না, যতদিন বেঁচে থাকি ততদিনের জন্য আসলেই আমি মুর্শিদ রূপেই যেন জসিম সরকারকে দেখতে পারি, এই দোয়া আপনাদের কাছে চেয়ে
আমি দয়ালের হাতে কিছু নজরানা দিয়ে মুর্শিদ বলে স্বীকার করে গ্রহণ করে একখানা ভক্তি করে আমি আমার কর্তব্য কাজ শুরু করব। ধন্যবাদ সবাইকে। আগে একটা গান আমার দয়ালের কাছে রাখি। এই গানটা আমি বুঝি না, আপনারা অনেকেই বলছেন একটু উপর থেকে, উপর আর নিচ বুঝি না, তো পালাও বুঝি না। সবচাইতে বড় পালা হলো একটা হলো আসার পালা আর একটা হলো যাওয়ার পালা। আসার সময় ভালোভাবে যদি আসা যায় এই এক পালা, আর যাবার বেলায় যদি ভালোভাবে যাওয়া যায়, এই হলো দুটি পালাই সবচাইতে কঠিন। ধন্যবাদ আপনাদেরকে এই ধারা দেওয়ার জন্য। একটা গান আমি আমার দয়ালের কাছে আগে রাখি একটু বোঝার জন্য। এই গানের কথাগুলো আমি বুঝি না, তাই দয়াল যেন আমাকে একটু বোঝায়। আমার দয়াল গুরু কি না জানে, বিশ্বাস করি মনে প্রাণে। ওরে আমার মনে যদি সংসার যদি গুরু ওরে শোনা কথা বিশ্বাস করতে হয়। প্রচলিত একটা কথা আছে, যাহা শুনি নাই যাহা দেখি নাই দুই নয়নে তাহা বিশ্বাস করি না গুরুর বচনে। এই কথাটি একটা জায়গায় ঠিক না। কেন? গুরু যাহা বলে এটাই রাইট, এটাই সঠিক, এটাই সত্য। গুরুর মুখের বাক্য এটাই সত্য। গুরুর কথার উপরে কোনো কথা মন্তব্য করা যাবে না। তাই দয়াল গুরু কি না জানে বিশ্বাস করি মনে প্রাণে। দয়াল গুরু কি না জানে বিশ্বাস করি মনে প্রাণে। আমার মনে যদি সংশয় গুরু, আমার মনে যদি সংশয় যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। আমার শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি আমার গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি আমার দয়াল কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। অনেক দিনের পুরাণ কথা না বুঝিয়া ঘুরে মাথা, দয়া করে বুঝাবে নিশ্চয় আমার দয়াময়। অনেক দিনের পুরাণ কথা না বুঝিয়া ঘুরছে মাথা, ওরে দয়া করে বুঝাবে নিশ্চয় আমার দয়াময়। দয়া করে বুঝাবে নিশ্চয় আমার দয়াময়। স্বামী নাই সে গর্ভবতী, স্বামী নাই সে গর্ভবতী তবুও তার যুগের সতী। স্বামী নাই সে গর্ভবতী তবুও তার যুগের সতী। স্বামী নাই সে গর্ভবতী তবুও তার যুগের সতী। এক ছেলের স্বামী রূপে লই গো দয়াল, এক ছেলের স্বামী রূপে লই যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি আমার মৃত্যু কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। শোনা কথা বিশ্বাস করতে হয়, যদি আমার দয়াল কয় শোনা কথা বিশ্বাস করতে হয়। ওরে বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেছে পালাইয়া, মেজো ছেলে জন্মদাতা হয় আমার দয়। মেজো ছেলে জন্মদাতা হয় আমার দয়। মেজো ছেলে জন্মদাতা হয়। বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেছে পালাইয়া, মেজো ছেলে জন্মদাতা
জন্মদাতা হয় আমার দয়াময় মেজো ছেলে জন্মদাতা হয় আমার দয়াময় মেজো ছেলে জন্মদাতা হয় শান্তি ছেলের তীরনে শান্তি ছেলের তীরনে জন্ম নিল পিতৃধনে শান্তি ছেলের তীরনে জন্ম নিল পিতৃধনে শান্তি ছেলের তীরনে জন্ম নিল পিতৃধনে ভাইয়ে দিল পিতার পরিচয় গদয়াল ভাইয়ে দিল পিতার পরিচয় যদি গুরু কয় শোনা কথা বিশ্বাস করতে হয় শোনা কথা বিশ্বাস করতে হয় যদি আমার দয়াল কয় শোনা কথা বিশ্বাস করতে হয় গো ভালো শোনা কথা বিশ্বাস করতে হয় যদি আমার দয়াল কয় শোনা কথা বিশ্বাস করতে হয় স্থান কাল পাত্র অনুসারে বুঝবেন কথা জ্ঞানী জনে ওরে না বুঝিলে সত্যই মিথ্যা হয় আমার দয়াময় না বুঝিলে সত্যই মিথ্যা হয় আমার দয়াময় না বুঝিলে সত্যই মিথ্যা হয় স্থানকাল পাত্র অনুসারে ওরে বুঝবে কথা জ্ঞানী জন না বুঝিলে সত্যই মিথ্যা হয় আমার দয়াময় না বুঝিলে সত্যই মিথ্যা হয় বুঝতে কথা মালিক সরকার সরকারে বুঝাও গুরু কৃপা করে বুঝতে কথা মালিক সরকারে বুঝাও গুরু কৃপা করে বুঝতে কথা মালিক সরকারে বুঝাও গুরু কৃপা করো তাহা যেন দলিল মত হয় গো বান্ধব তাহা যেন দলিল মত হয় যদি গুরু কর শোনা কথা বিশ্বাস করতে হয় আমার শোনা কথা বিশ্বাস করতে হয় যদি আমার দয়াল কর গানটি আপনারা মন দিয়ে শুনবেন যদি না শোনেন জবাবটাও কিন্তু সুন্দর শুনতে পারবেন না শোনা কথা বিশ্বাস করতে হয় যদি আমার গুরু কয় এই গানটির প্রথম অন্তরের মধ্যে বলা হয়েছে অনেক দিনের পুরাণ কথা না বুঝিয়া ঘুরে মাথা দয়া করে বুঝাবেন নিশ্চয় স্বামী নাই সে গর্ভবতী তবুও 4 যুগের সতী আমাদের এই দেশে যদি বিয়ে ছাড়া একজন নারী সন্তান প্রসব করে ওই নারীকে মানুষ সতী বলবে কখনোই না কিন্তু এই গানটির মধ্যে সাধক তার বাণীতে বলছে স্বামী নাই সে গর্ভবতী তবুও 4 যুগের সতী এক ছেলের স্বামীর উপলে বিষয়টা কি আমি একটু বুঝতে চাই বড় ছেলে তাই দেখিয়া লজ্জায় গেছে পালাইয়া মেজো ছেলে জন্মদাতা হয় শেষ 2 ছেলের তীরনে জন্ম নিল পিতৃধনে সন্তান কয়জন 4 জন আমি খালি এই বিষয়গুলো একটু বুঝতে চাই ঘটনাটা কেমন কি অনেকেই ভাবতে পারেন যে ও এরকম এই কথাগুলো এমন সনাতন ধর্মের আলোচনা হইতে পারে কারণ সনাতন ধর্মে এরকম ঘটনা অনেক আছে এই শ্রীকৃষ্ণ রাধিকার সাথে প্রেম করছে এই রাধিকা হইল আয়ন ঘোষের স্ত্রী আয়ন ঘোষ হইল শ্রীকৃষ্ণের মামা এই মামানির সাথে প্রেম করে এত বড় একটা ঘটনা সে ঘটাইছে তো এরকম অনেক এরকম ঘটছে তো এরকম হইতে পারে তো যারা এই আলাপ নিয়ে বই রাখছেন তারা আর্জেন্টিনার খেলা দেখুন যায় আজকে 12টার সময় আর্জেন্টিনার খেলা কয়টা বাজে 12টার সময় অনেক লোক মনে যায় বোগা তাই আমি আমার আর্জেন্টিনার সাপোর্টার না রাগ করে না আমি ব্রাজিলের সাপোর্টার আমার দল আছে ইনশাআল্লাহ যাক তবে এই কথাগুলো একটু বুঝতে চাই আপনারা বুঝে নেবেন আমার মাধ্যম দিয়ে এখন এই সাধন ভজনের কথা আনোয়ার পীর সাহেব বলেছেন একটু সাধন ভজনের ব্যাপারে একটু আলোচনা যেন হয় এরা যারা গুরুর কাছে যায় বাজান আমার একটু নামাজ শিখিয়ে দেনছে
রূপক নামাজ, আনুষ্ঠানিকতা নামাজ এগুলা শিখাই দেন। ভালো, আমি নামাজের বিভক্ত না, তো এগুলা যারা শিখবার যায় ওর মতো নাদান ভক্ত নাদান শিষ্য আর নাই। কেন? আপনি যেই সমাজে বাস করেন, সমাজে মসজিদ আছে, ইমাম আছে, ইমাম সাহেবের কাছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর বলবেন ইমাম সাহেব আমারে শিখাই দেন। ইমাম সাহেব কি আপনাদের 5 বার শিখাইব না নামাজ? শুধু তাই না, 10 টাকার এই নামাজ শিক্ষার বই আছে, এগুলা পাওয়া যায়। মানুষ গুরুর কাছে কেন যায়? মানুষ একটা কারণেই যায়, এই দেহটা তার রক্ষা করার জন্য। এই দেহটা রক্ষা করার জন্যই মানুষ গুরুর কাছে যায়। আর গুরুর কাছে যেতে হবে বাধ্যতামূলক। কোন দলিল হাদিস কোরআন যদি কেউ চান, ইনশাল্লাহ এটা আমার এই ছোট মুখে বড় কথাটা ঠিক হবে না, তবে যে পীরমা শেখগণ আছে এদের সাথে আপনারা যোগাযোগ করবেন। গুরুর কাছে অবশ্যই যেতে হবে। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এই গুরুর কাছে আত্মসমর্পণ না করলো, আত্মসমর্পণ করে না করে এই দুনিয়ার থেকে চলে গেল। এখানে একটি হাদিস মিশকাত শরীফ, তিরমিজি শরীফ হাদিসের মধ্যে আসছেন কি, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া লাম ইয়াকুন আলী বায়াতুল ফামাজা মাউতাতুল জাহেলিয়াতি। আমার আল্লাহ কয়, যেই ব্যক্তি মৃত্যুর আগে আহলে বায়াত গ্রহণ না করে মৃত্যুবরণ করলো, তার মৃত্যু হয়ে গেল জাহেলিয়াতি অবস্থায়, যেমন অন্ধকার অবস্থায়। মান মাতা ওয়া লাম ইয়াকুন আলী উনুকিফি বায়াতুল ফামাজা মাউতাতুল জাহেলিয়াতি। যেই ব্যক্তি মৃত্যুর পূর্বে এই বায়াত গ্রহণ না করলো, সেই ব্যক্তির মৃত্যু হলো জাহেলিয়াতি অবস্থায়, অন্ধকার অবস্থায়। হাদিস মিশকাত শরীফ, তিরমিজি শরীফ। এখন বায়াত নিতে হবে। বায়াত নেওয়ার পরে এই দেহটা রক্ষা করার কল কৌশল গুরুর কাছে আছে। আমি খালি এই বিষয়টাই একটু জানতে চাবো। আমরা অনেক অনেক সাধন ভজনের নাম শুনি, জল সাধন, এই বিভিন্ন কর্মটর্ম আছে, খাকি সাধন, জলে বিশু, স্থলে বিশু, অর্ধ বিশু, মহাবিশু, এই বিভিন্ন বিশু টিশু মানুষ। যেমন এরা আজকে চাঁদের 11 তারিখ, 2 দিন পরে পূর্ণিমা, এই অমাবস্যা পূর্ণিমা অনেক মানুষ এটা লক্ষ্য করে না। যেই তো গুরু শিষ্যের আলোচনাটা দিচ্ছেন, আমি অতটা আলোচনা করবো না, তবে আমার যে আলোচনাটা আসলো এখন আমি সবার মাঝে বলি, অপরাধ ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মা বোনরা এখানেও আছে, যারা বিয়ে করছেন তাদের অনুরোধ করে বলি, এই অমাবস্যার পূর্ণিমার মধ্যে স্ত্রী সহবাস করলে তার যৌবনটা বেশি দিন টিকবে না, তার রতিটা একেবারেই তরল পদার্থ হয়ে যাবে, এই যৌবনটা তার বেশি দিন টিকবে না। অমাবস্যা পূর্ণিমা আপনারা লক্ষ্য করবেন। এই কোন দিন অমাবস্যা, কোন দিন পূর্ণিমা, এটা অনেকে জানেই না। গেল এই বিষয়। শুধু তাই না, কোরআন শরীফের মধ্যে একটি আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ায়াতুন উখরা ওয়াজবাকা আলাইকুম নিয়ামাহু যাহিরাত ওয়াল বাতান। আমার আল্লাহ কয়, 2 প্রকারের নিয়ামত ধারা আমি তোমার দেহকে পরিপূর্ণ করে দিলাম। শুধু তাই না, 2 প্রকারের শিক্ষা গ্রহণ করার জন্য পৃথিবীর সকল মুসলমানদের জন্য ফরজ করে দিলাম। একটা হলো জাহেরি, একটা হলো বাতেনি, একটা হলো শরীয়ত, একটা হলো মারিফত, একটা হলো গোপন, আর একটি প্রকাশ। এখন এটা হলো জাহিরি চন্দ্র, জাহিরি পূর্ণিমা। এখন এই বাতিনি চন্দ্র দেহের মধ্যে, এই বাতিনি পূর্ণিমা দেহের মধ্যে আমি খালি একটু জানতে চাই বাজান, এই জাহিরি ইবাদত, এই জাহিরি পূর্ণিমার মধ্যে, জাহিরি অমাবস্যার মধ্যে রতি ক্ষয় হইলে, যদি এটা রতিটা তরল পদার্থ হয়ে যায়, যৌবনটা বেশি দিন না টিকে, দেহের পূর্ণিমার মধ্যে যদি কেউ স্ত্রী সহবাস করে, তাইলে তার কতটা ক্ষতি হবে। আমাদের দেহের মধ্যে অমাবস্যার পূর্ণিমা আমরা কিভাবে বুঝবো যে আজ আমার দেহের অমাবস্যা, আজ আমার দেহের পূর্ণিমা, আমি কিভাবে বুঝবো? আমি খালি এই বিষয়টা একটু বুঝতে চাই। আমি এত সাধন ভজন বুঝি না, যদি আপনাদের দেয়া হয় আস্তে আস্তে, যদি মুর্শিদ আমাকে বলায় আমি একটু বলার চেষ্টা আপনাদের মাঝে করব। 2টি কথা।
ওরে আমার মনে যদি সংশয় যদি আমার গুরু কয় এই শোনা কথা বিশ্বাস করতে হয়। আরেকটি গান আমার দয়ালের চরণে আমি রাখবো। যে যাহাই বলি না কেন ওই লালন সাইজির কথাটাই বারবার মনে পড়ে, আমি দাসেরও দাস তার দাস যোগ্য নয়। এই ভাবের উপরে দরবেশজি লালন সাইজির আরেকটি গান আমি দয়ালের কাছে রাখি। নইল মোর দশা কি জসিম চাঁদ আমি তোমার ওই চরণে খলিল চিশতি নবাব চাঁদ সালাম চাঁদ আনোয়ার চাঁদ আমার কালাম চাঁদ শহীদ চাঁদ ওই আমার মিন্দু চাঁদ আমি তোমার ওই চরণে দাসে যোগ্য আমি তোমার ওই চরণে দাসে যোগ্য দাসী হতে চাই চরণে দাসী হতে চাই চরণে দয়াল আমি ভাব জানিনে নিজাম ভান্ডারী প্রেম জানিনে দাসী হতে চাই চরণে ওরে দয়াল ভাবতি ওই চরণে দাসে ওই চরণে দাসে যোগ্য গুণে পদার বিন্দু
দেন যদি সাই দীনবন্ধু দয়ালো পদার বিন্দু তন যদি সাই দীনবন্ধু ওরে আমি তবেই তোরে ভাব সিন্ধু তবেই তোরে ভাব সিন্ধু ওরে আমি তবেই তোরে ভাব সিন্ধু নইলে না দেখি উপায় ওই চরণের দাসে যুবন দয়াল আমি ওই চরণের দাসে যুবন মানবী হলো ছিল প্রভুর চরণ ধুলা মানবী হলো ওরে ফকরি লালন ওই চরণের দাসে যুবন ওই চরণের দাসে যুবন দাসের যুবন আমি তোমার ওই চরণে ওই চরণে ওই চরণে ওই চরণের দাসের